কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে কানাডার আন্তর্জাতিক দাতব্য সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল। ক্যাম্পের সার্বিক জীবনযাত্রা, নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখেন তারা। স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের তাগিদ দেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সকালে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলটি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকায়ন সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে যান। ওবাট হেল্পার্স পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র, সুশীলন পরিচালিত এডুকেশন লার্নিং সেন্টার, প্রান্তিক উন্নয়ন সোসাইটির জীবিকায়ন প্রকল্প ঘুরে দেখেন তারা। রোহিঙ্গা শিশুদের শিক্ষা, নারীদের দক্ষতা উন্নয়ন নিয়ে অংশীজন ও সুবিধাভোগীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি বলেন, বৈশ্বিক নানা জটিলতায় রোহিঙ্গা ইস্যু কিছুটা চাপা পড়লেও সমস্যাটি আন্তর্জাতিকভাবে ফোকাস করা প্রয়োজন, যাতে রোহিঙ্গারা যথাযথ সম্মান ও মর্যাদার সাথে নিজ দেশে ফিরতে পারে। প্রত্যেক বছরই আমরা আশা নিয়েছিলাম যে এই বুঝি সব একটা সমাধান আসবে, তারপর এই রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফেরত যেতে পারবে, কিন্তু সেটা হয়নি এবং নানান রকম জটিলতার ফলে, রাজনৈতিক, ভৌগোলিক অন্যান্য জটিলতার ফলে এটা আসলে দিন দিন ডিলে হচ্ছে। রোহিঙ্গা শিশুদের মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষ ও আত্মনির্ভরশীল গড়ে তোলার তাগিদ দেন প্রতিনিধি দলটি। I think গভর্নমেন্ট এটাকে একটা প্রায়োরিটি দিয়ে সবার আমাদের সাথে বসে একসাথে একটা প্ল্যান করে রোহিঙ্গারদেরকে সাথে রেখে একটা মুভমেন্ট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করা উচিত। আল আমিন শিকদার, যমুনা নিউজ।